আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যারা নতুন ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করেছেন বা যারা নতুন ভোটার হওয়ার জন্য আবেদন ফর্ম পূরণ করেছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা আপনি সঠিক তথ্য দিয়ে আবেদন ফর্মটি ফিল আপ করেছেন, কিন্তু বায়োমেট্রিক সম্পূর্ণ হয়ে যাওয়ার পর সাথে সাথে আপনাকে একটি প্রুফ কপি দেওয়া হবে। আপনি দেখে নেবেন ডাটা এন্ট্রি প্রুফ কপিটির তথ্যটি সঠিক আছে কিনা। যদি আপনি বায়োমেট্রিক্স প্রদানের পর প্রুফ কপিতে সঠিক তথ্য ঠিক আছে কিনা না দেখেন, তাহলে আপনার এনআইডিতে ভুল হতে পারে, তখন আপনার ভোগান্তির শেষ হবে না। তাই যারা নতুন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছেন বা নতুন ভোটার হবেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। নতুন ভোটারদের জন্য ছবি তোলার সময় অবশ্যই প্রুফ কপি যাচাই করে নেবেন, নচেত আপনার এনআইডিতে ভুল আসতে পারে। সুপ্রিয় দর্শক, যখন আপনার ছবি তোলা হবে বা ছবি, ফিঙ্গার, স্বাক্ষর এবং চোখের আইরিস নেওয়া হবে, তখন ডাটা এন্ট্রি অপারেটর আপনাকে একটি প্রুফ কপি দেয়া হবে। আপনি দেখে নেবেন প্রুফ কপির তথ্য সঠিক আছে কিনা। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে নতুন ভোটারদের জন্য ডাটা এন্ট্রি প্রুফ কপি কেমন হবে। একটি নমুনা কপি আপনাদেরকে দেখিয়ে দিব এবং কি কি তথ্য থাকবে ডাটা এন্ট্রি প্রুফ কপিতে নতুন ভোটারদের জন্য। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ নির্বাচন কমিশন দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি প্রুফ কপি। আপনি যখন নতুন ভোটার হওয়ার জন্য ছবি, ফিঙ্গার, স্বাক্ষর এবং চোখের আইরিস সম্পূর্ণ করবেন, তখন আপনাকে ডাটা এন্ট্রি প্রুফ কপি দেওয়া হবে। আপনি দেখে নেবেন এখানে কোনো ধরনের তথ্য ভুল আছে কিনা। যদি ভুল থাকে তাহলে আপনি সাথে সাথে তা সংশোধন করে নিতে পারবেন। পরবর্তী সময়ে আপনি যদি এনআইডি কার্ডে ভুল তথ্য চলে আসে, সংশোধন করতে হলে আপনার ঝামেলা শেষ হবে না। তাই যারা নতুন ভোটার হবেন তারা অবশ্যই ছবি, ফিঙ্গার, স্বাক্ষর, চোখের আইরিস সম্পূর্ণ করার পর প্রুফ কপিতে সঠিক তথ্য বা সঠিক নাম, ঠিকানা আছে কিনা তা দেখে নেবেন। দেখতে পাচ্ছেন নমুনাটি বাংলাদেশ নির্বাচন কমিশন ডাটা এন্ট্রি প্রুফ কপি। প্রথমে থাকবে ফর্ম নম্বর, আপনি যে ভোটার হয়েছেন অবশ্যই একটি নির্দিষ্ট ফর্ম নম্বর থাকবে। তারপর থাকবে আপনার নাম, যা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি একটি নমুনা তৈরি করেছি। তারপর থাকবে নেম ইংরেজিতে, তারপর থাকবে পিতার নাম, আপনার যে পিতার নামটি সঠিক আছে কিনা তা দেখে নেবেন। তারপর থাকবে পিতার এনআইডি নম্বর, পিতার জাতীয় পরিচয়পত্র নম্বরটি থাকবে। তারপর থাকবে মাতার নাম, তারপর থাকবে মাতার এনআইডি নম্বর। তারপর হলো বৈবাহিক অবস্থা, আপনি যদি বিবাহিত হন সেক্ষেত্রে অবশ্যই এখানে বিবাহিত থাকবে, বা যদি অবিবাহিত হন সেক্ষেত্রে অবশ্যই অবিবাহিত থাকবে, দেখে নেবেন। যদি কোনো নাগরিক ভোটার হওয়ার জন্য বিবাহিত সিলেক্ট করে থাকে বা বিবাহিত লিখে থাকে, সেক্ষেত্রে অবশ্যই স্বামী বা স্ত্রীর নাম লিখতে হবে এবং স্বামী বা স্ত্রীর এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র নম্বর লিখতে হবে। তো এখানে নমুনা কপিতে দেখতে পাচ্ছেন বৈবাহিক অবস্থা হলো অবিবাহিত, তাই স্বামী বা স্ত্রীর নাম এখানে নেই, স্বামী বা স্ত্রীর এনআইডি নম্বর নেই। যদি কেউ বিবাহিত থাকে, তিনি যদি ভোটার হওয়ার সময় স্বামী বা স্ত্রীর নাম লিখে থাকে, সেক্ষেত্রে অবশ্যই স্বামী বা স্ত্রীর নাম থাকবে এবং স্বামী বা স্ত্রীর এনআইডি কার্ডের নম্বর থাকবে। তারপর থাকবে জন্ম তারিখ, আপনি দেখে নেবেন আপনার সঠিক জন্ম তারিখটি এখানে প্রুফ কপিতে লিপিবদ্ধ করা হয়েছে কিনা। তারপর থাকবে লিঙ্গ, পুরুষ নাকি মহিলা। তারপর থাকবে শিক্ষাগত যোগ্যতা, আপনার কতটুকু শিক্ষাগত যোগ্যতা আপনি ফর্মে পূরণ করেছেন সেই শিক্ষাগত যোগ্যতাটা এখানে লেখা থাকবে। তারপর থাকবে পেশা, আপনার পেশা কি সেটা এখানে লেখা থাকবে। তারপর থাকবে বাসা বা হোল্ডিং, আপনার বাসার নাম বা হোল্ডিং নম্বর কি, দুটোর যে কোনো একটি আপনি ফর্ম পূরণ করার সময় লিখে দিবেন। সেটা এখানে সঠিকভাবে প্রুফ কপিতে উল্লেখ হয়েছে কিনা বা লিপিবদ্ধ করা হয়েছে কিনা সেটা দেখে নেবেন। তারপর থাকবে গ্রাম বা রাস্তা, গ্রামের নাম। তারপর থাকবে ভোটার এলাকা, আপনি যে এলাকায় ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করছেন বা করার জন্য ফর্ম পূরণ করেছেন, সেই ভোটার এলাকার নামটা এখানে সঠিকভাবে উল্লেখ করা হয়েছে কিনা সেটা দেখে নেবেন। তারপর থাকবে ধর্ম, তারপর থাকবে মোবাইল নম্বর, আপনার মোবাইল নম্বরটি সঠিক কিনা তা দেখে নেবেন। তারপর জন্ম নিবন্ধন নম্বর, আপনি যে জন্ম নিবন্ধন কপি দিয়ে ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করেছেন বা ফর্ম পূরণ করেছেন, সেই জন্ম নিবন্ধন নম্বরটি সঠিক আছে কিনা সেটা দেখে নেবেন। পাসপোর্ট নম্বর যদি থাকে, সেটা যদি আপনি ফর্মে লিখে থাকেন তাহলে অবশ্যই এখানে পাসপোর্ট নম্বরটা উল্লেখ থাকবে। তারপর থাকবে জন্মস্থান, আপনার নিজ জেলার জন্মস্থান কোনটা, ফর্মে যেটা উল্লেখ করেছেন সেটা এখানে থাকবে। তারপর দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর নাম থাকবে, তারপর তার একটা ইউজার আইডি নাম্বার থাকবে, এটা আপনার দেখার কোনো প্রয়োজন নেই। তারপর দেখতে পাচ্ছেন বর্ণিত তথ্যাদি সঠিক মর্মে প্রত্যয়ন করিলাম। তারপর আবেদনকারীর স্বাক্ষর ও তারিখ, আপনার এই প্রুফ কপির সকল তথ্য যদি সঠিক থাকে তাহলে অবশ্যই এখানে আপনার একটি স্বাক্ষর এবং তারিখ দিতে হবে। কেননা আপনি ভোটার হওয়ার সময় অবশ্যই আপনি প্রুফ কপি দেখে আপনি সম্মতি প্রত্যয়ন করলেন যে আপনার সকল তথ্য সঠিক আছে। পরবর্তী সময়ে যদি আপনার এনআইডি কার্ডে ভুল তথ্য লিপিবদ্ধ করা হয়ে থাকে, তার জন্য সম্পূর্ণ দায় আপনার নিতে হবে। তাই আপনি ছবি, ফিঙ্গার, স্বাক্ষর এবং চোখের আইরিস সম্পূর্ণ হয়ে যাওয়ার পরপরই আপনাকে ডাটা এন্ট্রি অপারেটর এরকম একটি প্রুফ কপি আপনাকে দেয়া হবে। কেননা আপনি এই প্রুফ কপি দেখে নেবেন আপনার সকল তথ্য সঠিক আছে কিনা। যদি সঠিক থাকে তারপর আপনি স্বাক্ষর করবেন,
আর যদি সঠিক না থাকে সাথে সাথে ডাটা এন্ট্রি অপারেটরকে আপনি অবগত করবেন যে এখানে আপনার এই তথ্যটি ভুল রয়েছে। তখন তিনি সাথে সাথে আপনার তথ্যটি সঠিক লিপিবদ্ধ করে দিবে। তারপর অবশ্যই আপনি ভালো করে দেখে নেবেন। আমি আপনাদেরকে আবারও বলছি, যারা নতুন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করবেন বা নতুন ভোটার হওয়ার জন্য ফর্ম পূরণ করেছেন, তারা অবশ্যই বায়োমেট্রিক্স প্রদানের পর প্রুফ কপিতে সঠিক তথ্য ঠিক আছে কিনা তা আপনারা দেখে নেবেন। প্রুফ কপিটি জাস্ট এইরকম সিস্টেম হবে। আমি আপনাদেরকে একটি নমুনা কপি দেখিয়ে দিলাম। জাস্ট হুবহুব এই সিস্টেমে এরকম একটি প্রুফ কপি আপনাকে দেখানো হবে। ডাটা এন্ট্রি অপারেটরগণ আপনাকে দেখাবে এখানে আপনার সকল তথ্য সঠিক আছে কিনা আপনি ভালো করে দেখে নেবেন। বিশেষ করে নিজ নাম, বাংলা ইংরেজি, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, জন্ম নিবন্ধন নম্বর। সুপ্রিয় দর্শক, এই সকল কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রথমে দেখে নেবেন, তারপর সকল তথ্য আপনি দেখে নেবেন। আপনার বৈবাহিক অবস্থা, আপনার শিক্ষাগত যোগ্যতা, তারপর আপনার পেশা, আপনার বাসার নাম, গ্রাম বা রাস্তার নাম, তারপর আপনার ধর্ম, ভোটার এলাকা। সর্বোপরি কথা হলো প্রুফ কপিতে এখানে সর্বমোট 22টি তথ্য আছে। স্বাক্ষর সহ 23টি তথ্য এখানে উল্লেখ করা আছে। যারা নতুন ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা ফর্ম পূরণ করেছেন এখনো ভোটার হালনাগাদের ছবি তোলেন নাই, তারা অবশ্যই এই প্রুফ কপিটি সঠিকভাবে আপনারা দেখে নেবেন এখানে সকল তথ্য সঠিক আছে কিনা। যদি সকল তথ্য সঠিক থাকে তাহলে অবশ্যই আপনি আবেদনকারী হিসাবে স্বাক্ষর ও তারিখ এখানে লিখে দিবেন। সুপ্রিয় দর্শক, আপনি যদি অফলাইনের মাধ্যমে ভোটার হন সেক্ষেত্রে এই প্রুফ কপিটি আপনি দেখে নেবেন। তারপর আপনি অনলাইনে আবেদন সম্পূর্ণ করে আপনার নিজ উপজেলা, থানা বা নির্বাচন অফিসে গিয়েও যদি আপনি ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করেন, সেখানে গিয়ে যদি আপনি বায়োমেট্রিক্স সম্পূর্ণ করেন, তারপরও সেখান থেকে আপনি এরকম ডাটা এন্ট্রি প্রুফ কপি দেখে নেবেন। বা যারা ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করেছেন এখনো ছবি তোলেন নাই, তারা অবশ্যই যেদিন বায়োমেট্রিক্স সম্পূর্ণ করবেন, ছবি, ফিঙ্গার, স্বাক্ষর, চোখের আইরিস সম্পূর্ণ করবেন, সেদিন সাথে সাথে ডাটা এন্ট্রি প্রুফ কপিটি আপনারা দেখে নেবেন। সুপ্রিয় দর্শক, আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।